প্রশ্নটা একটু পড়ে দেখি। Find the angle between two lines whose direction cosines are connected by two relations this and this. এখানে আমরা দুইটা রিলেশন দেখতে পাচ্ছি, দুইটা সম্পর্ক দেখতে পাচ্ছি, আর দুইটা সরল রেখার কথা বলছে। এই দুইটা সরল রেখার ডাইরেকশন কোসাইন্স গুলি এই দুইটা সম্পর্কের সাথে সংযুক্ত। আমরা এই দুইটা সম্পর্ক থেকে ওই দুইটা সরল রেখার এরকম ডাইরেকশন কোসাইন গুলো আগে বের করে নেব, তারপরে ওই দুইটা সরল রেখার মধ্যবর্তী কোণটা বের করব। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস, দুটা এরকম সরল রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোণটা নির্ণয় করো। হুজ ডাইরেকশন কোসাইন্স, যার দিক কোসাইনগুলি আর কানেক্টেড সংযুক্ত আছে বাই টু রিলেশনস দিস এন্ড দিস, এই দুটা সম্পর্কের সাথে সংযুক্ত। অর্থাৎ এই দুটা সম্পর্ক থেকে আমরা ওই দুটা সরল রেখার ডাইরেকশন কোসাইন্স গুলি এরকম আগে বের করে নেব। L1 M1 N1 L2 M2 N2 বের করে এই ফরম্যাটে বসিয়ে দিলেই আমরা টিটার মানটা পেয়ে যাব। আমি কি বুঝাতে পারছি? এবার সলিউশনটা দেখুন। The given relations are L plus M plus N equal to 0। এখান থেকে আমরা N সমান পাচ্ছি মাইনাস L plus M, এটাকে আমরা একটা নাম্বার দেব। আর একটা রিলেশন হচ্ছে L স্কোয়ার প্লাস M স্কোয়ার মাইনাস N স্কোয়ার ইকুয়াল টু 0, এটা দিলাম আমরা 2 নাম্বার। আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারটাকে 2 নাম্বার থেকে 1 নাম্বার এবং 2 নাম্বার থেকে আমরা n কে ইলিমিনেট করব, কিংবা m কে ইলিমিনেট করব, কিংবা l কে ইলিমিনেট করব, যে কোনো একটাকে আমরা ইলিমিনেট করব। আমরা এই দুটা রিলেশন থেকে হয় l কে, না হয় m কে, না হয় n কে ইলিমিনেট করব। বুঝতে পারছেন? আমি n কে ইলিমিনেট করব এখন। তো n এর এই ভ্যালুটা আপনি 2 নম্বরে বসিয়ে দিলেই n টা ইলিমিনেট হয়ে যাবে। তাহলে এখন আমরা 1 নাম্বার থেকে n এর এই ভ্যালুটা এখানে বসিয়ে দিই। L স্কোয়ার প্লাস M স্কোয়ার মাইনাস n সমান হচ্ছে মাইনাস L প্লাস M ফুল স্কোয়ার ইকুয়াল টু 0, और L স্কোয়ার প্লাস M স্কোয়ার মাইনাস -1 হোল স্কোয়ার সমান +1, তাহলে এখানে থাকে L প্লাস M হোল স্কোয়ার ইকুয়াল টু 0, और L স্কোয়ার প্লাস M স্কোয়ার মাইনাস L স্কোয়ার মাইনাস টুয়াইস L M মাইনাস M স্কোয়ার ইকুয়াল টু 0। L স্কোয়ার L স্কোয়ার M স্কোয়ার M স্কোয়ার চলে যাবে, এখানে পাবেন -2 L M ইকুয়াল টু 0। এখানে পাচ্ছেন M L ইকুয়াল টু 0, যেহেতু -2 ইজ নট ইকুয়াল টু 0। -2টা যেহেতু 0 নয়, -2 দিয়ে ভাগ করার পরে আমরা LM ইকুয়াল টু 0 পেলাম। দুটা সংখ্যার গুণফল যদি 0 হয়, তাদের যে কোনো একটা 0 অথবা উভয়টা 0, কোনটা 0 আমরা জানি না, জন্য উভয়টা 0 ধরলাম। তাহলে দিস ইমপ্লাই দ্যাট L ইকুয়াল টু 0 অ্যান্ড M ইকুয়াল টু 0। কারো কোনো আপত্তি আছে? দ্যাট ইজ I ফুলেস্ট অফ E ফুলেস্ট অফ মানে হচ্ছে দ্যাট ইজ, অর্থাৎ আমি L ইকুয়াল টু 0 কে আমরা L প্লাস M ইন্টু 0 প্লাস N ইন্টু 0 ইকুয়াল টু 0 লিখতে পারি। M ইন্টু 0 সমান কত? 0। N ইন্টু 0 সমান কত? 0। তাহলে 0 প্লাস 0 প্লাস L সমান কত? বাম পাশে L ইকুয়াল টু কত? 0। তার মানে আমরা L ইকুয়াল টু 0 কে এভাবে সাজিয়ে লিখলাম। and M equal to 0 কে 0 into L plus M plus 0 into N equal to 0 লিখতে পারি। কার কোনো আপত্তি? আচ্ছা, এবার আমরা এখানে একটা কাজ করব, এটাকে কপি করে এখানে পেস্ট করুন। L plus M plus N equal to 0,
এদিকে তাকাবেন, লেখা বন্ধ, লেখার সুযোগ দেব। এটাকে কপি করে ঠিক এর নিচে বসান। L প্লাস 0m প্লাস 0n ইকুয়াল টু 0। এখানে 0m লিখেন, m0 না লিখে 0m লিখলে সুন্দর লাগবে। 0n ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার এটাকে আবার কপি করেন, এখানে পেস্ট করুন। L প্লাস m প্লাস n ইকুয়াল টু 0। আবার এটাকে কপি করে এর নিচে বসান। 0l প্লাস m প্লাস 0n ইকুয়াল টু 0। এখানে একটা ব্র্যাকেট দিলাম। এবার আমরা 8 গুণন পদ্ধতি অ্যাপ্লাই করব। L ডিভাইডেড বাই m ডিভাইডেড বাই n ডিভাইডেড বাই, এখানেও আমরা সেম কাজ করব। এই দুইটা থেকে আমরা L m n এর মান বের করার জন্য 8 গুণন পদ্ধতি অ্যাপ্লাই করব, কেমন? তো এটা বাদ 0 মাইনাস 0, এটা বাদ 1 মাইনাস 0, এটা বাদ 0 মাইনাস 1। আপনারা কি এই নিয়মটা জানেন? আপনারা জানেন তো, 19-এ পড়েন নাই? বজ্রগুণন পদ্ধতি করছেন, সেই কাজটাই করলাম। আসলে বজ্রগুণন পদ্ধতি না, এটা হচ্ছে 8 গুণন পদ্ধতি। বজ্রগুণন নামে কোনো শব্দ ম্যাথমেটিক্সে নাই, যদিও আমরা টিচাররা অনেকেই বলে ফেলি আর কি। তাহলে এখন আপনারা কি বুঝছেন? এটা সেম কাজ। এল এর মান যেহেতু বের করবো আমরা, এলটাকে চাপ দিয়ে দেব। এর সহগ গুণ হবে 0 মাইনাস এর সাথে এ গুণ হলে কত হবে? 1। সহগুলা নেব। এবার এম এর মান বের করতে চাই, এটা বাদ 0 মাইনাস 0, এটা বাদ 1 মাইনাস 0। এখন ঠিক আছে? তাহলে এখানে পাচ্ছি L ডিভাইডেড বাই 0, m ডিভাইডেড বাই 1, n ডিভাইডেড বাই কত? -1। আর এখানে পাচ্ছি L ডিভাইডেড বাই -1, m ডিভাইডেড বাই 0, n ডিভাইডেড বাই কত? 1। এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত। a ডিভাইডেড বাই b কে a is to b এভাবে লেখা যায়, বুঝতে পারছেন? তাহলে বাঁকটা একটা কি বোঝাচ্ছে? অনুপাত বোঝাচ্ছে। তাহলে এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত। তাহলে মাঝখানে সমান চিহ্ন মানে অনুপাতগুলা সমান, তার মানে সমান অনুপাত। সমান অনুপাতের ক্ষেত্রে একটা গ্রামার আছে, যদি অনুপাতগুলা সমান হয় আপনি চাইলে আরো অনুপাত নিতে পারবেন, যতটা ইচ্ছা ততটা নিতে পারবেন, তবে লবে যা হবে হরে তাই হবে। তো আমি আমার কাজের সুবিধার জন্য এখানে আরেকটা অনুপাত নিতে চাই, আমার কাজের সুবিধার জন্য এখানে আরেকটা অনুপাত নিতে চাই। উপরে যা করবেন নিচেও তাই করবেন। আমি উপরেও রুট দিলাম, নিচেও রুট দিলাম, এখানে উপরেও রুট দিলাম, নিচেও রুট দিলাম। এবার ভিতরে কি করব? লবগুলাকে বর্গ করার পর যোগ করব। তাহলে এখানে হবে l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার। নিচে কি করব? এখানে রুটের ভিতরে নিচের গুলাকে বর্গ করার পর যোগ করব। তাহলে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার। এখানেও সেম হবে। তাহলে এখানে পাচ্ছি l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার আর -1 হোল স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। কারো কোনো আপত্তি আছে কিনা? একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? এবার সবার দৃষ্টি আকর্ষণ করছি, L ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু m ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু n ডিভাইডেড বাই -1। একটু আগে বলছিলাম কোন একটা সরল রেখার ডাইরেকশন কোসাইন L m n যদি হয় তাদের বর্গের যোগফল কত? 1। তাহলে এখানে l স্কোয়ার প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে পাচ্ছি রুট ওভার 1 ডিভাইডেড বাই নিচে ক্যালকুলেশন করলে রুট ওভার কত বলেন? 2। এবার এখানে আসেন, L ডিভাইডেড বাই -1, m ডিভাইডেড বাই 0, n ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু রুট ওভার 1 ডিভাইড বাই রুট ওভার 2। কার কোনো আপত্তি আছে? এবার রুট ওভার 1 সমান 1, রুট ওভার 1 সমান কত? 1।
তাহলে যখন এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা হবে, তাহলে এটা ইকুয়াল টু এটা লিখতেই পারি। তো যখন এটা ইকুয়াল টু এটা হবে, তাহলে এলটাকে রেখে আমরা জিরোটা এর সাথে গুণ করে দিলে কি হবে? জিরো হবে। জিরো হবে না? সিমিলারলি m ইকুয়াল টু 1 ডিভাইড বাই রুট ওভার 2, n ইকুয়াল টু -1 ডিভাইড বাই রুট ওভার 2। কার কোনো আপত্তি? এবার এখানে আসুন, l ইকুয়াল টু -1 ডিভাইড বাই রুট ওভার 2, m ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 1 ডিভাইড বাই রুট ওভার 2। কার কোনো আপত্তি? এই l m n কে আমরা l1 m1 n1 তো আমরা এখন ধরে নিচ্ছি লেট থিটা বি দ্য অ্যাঙ্গেল between two given lines। আমরা ধরে নিচ্ছি প্রদত্ত দুটা সরল রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে সুতরাং cos থিটা সমান আমরা জানি L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। মানগুলো আমরা বসিয়ে দিই। L1 এর মান 0, L2 এর মান হচ্ছে -1 ডিভাইড বাই রুট ওভার 2, M1 সমান হচ্ছে 1 ডিভাইড বাই রুট ওভার 2, M2 সমান 0, N1 সমান -1 ডিভাইড বাই রুট ওভার 2, N2 সমান 1 বাই রুট ওভার 2। ক্যালকুলেশন করলে এখানে -1/2 হবে। বুঝতে পারছেন? cos কত ডিগ্রির মান? -1/2, 120 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু আমরা এখানে cos twice pi divided by 3, twice pi divided by 3 মানে হচ্ছে 360 ডিভাইডেড বাই 3 120। তাহলে cos cos ক্যান্সেল করুন, এখানে পাবেন থিটা ইকুয়াল টু twice pi ডিভাইডেড বাই কত বলেন? 3। এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। তুলে নেন।